রিসেন্টলি একটা কোয়েশ্চন অনেক বেশি সামনে আসতেছে, আর তা হচ্ছে আইএলস মেইন পরীক্ষাগুলোতে লিসনিং স্পিডটা, মানে লিসনিং অডিও স্পিডটা আগের থেকে এখন অনেক বেশি, বা কেমব্রিজে আমরা যেই স্পিডটা পাই মেইন এক্সামে গিয়ে দেখা যায় তার থেকে বেশি স্পিডের অডিও আমাদেরকে দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা আসলেই সত্য কিনা, আসলেই কি লিসনিং অডিওর স্পিডটা তারা বাড়ায় ফেলছে নাকি আগের মতোই আছে, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। শুরুতেই বলে নিই, যাদের সামনে পরীক্ষা আছে তারা যদি এই ধরনের পোস্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখেন যে লিসনিং অডিও স্পিড বাড়ায় ফেলছে, রিডিং আগের থেকে কঠিন আসতেছে, আমি আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের পোস্ট আপনারা স্কিপ করবেন, এই ধরনের পোস্ট আপনারা অ্যাভয়েড করবেন। এই পোস্টগুলা দেখার সময় এখন আপনাদের না, বিকজ আপনারা আননেসেসারিলি নার্ভাস হবেন, আননেসেসারি মিসগাইডেড হবেন এবং দেখা যাবে লো কনফিডেন্সে ভুগবেন। তো ওই জন্য এই ধরনের পোস্ট যদি আপনারা দেখেন আপনারা স্কিপ করবেন। এখন আসি যে আসলেই স্পিড বাড়ায় ফেলছে কিনা। এই কোয়েশনটার একটা ডাইরেক্ট বা ইয়েস না আনসার দেওয়াটা একটু ডিফিকাল্ট, অনেক কারণেই ডিফিকাল্ট। কারণ কি? কারণ হচ্ছে এখন চলতেছে আসলে 2024 সাল, আমরা যখন কেমব্রিজ 8, 9 করতেছি এগুলো আসলে অনেক আগের রেকর্ডিং বা অনেক আগের পরীক্ষা থেকে নেওয়া হচ্ছে টেস্ট। তার সাথে কিছু ডিফারেন্স, কিছু পার্থক্য থাকবেই। তারপর হচ্ছে আপনি যে কনটেক্সটে পরীক্ষা দিছেন, মানে আপনি কেমব্রিজে যেই টেস্টটা যে কনটেক্সটের উপর ছিল, মনে করেন টেকনোলজি নিয়েছিল, তো আপনি হচ্ছেন টেকনোলজি রিলেটেড মোটামুটি নলেজ রাখেন, দেখা যাবে টেকনোলজি রিলেটেড একটা অডিও আসলে এটা আপনি আনসার করতে পারছেন। কিন্তু মনে করেন যে কোন একটা ভাইরাস বা মেডিকেল কোন একটা ইস্যু নিয়ে এটা টপিক আসলো, ওই টপিক নিয়ে আপনার নলেজ একটু কম, তখন দেখা যাবে আপনি ধরতে একটু সমস্যা হচ্ছে বা আপনি ওইভাবে ধরতে পারতেছেন না। তো আমরা যখন আসলে পরীক্ষা দেই এইরকম অনেক ব্যাপার স্যাপার থাকে, অনেক আননোন বা একটু লেস ফ্যামিলিয়ার টপিক আসতে পারে। আবার দেখা যায় আইএলটিএস পরীক্ষার হচ্ছে একটা স্ট্রেস থাকে, একটা প্রেশার থাকে, যার জন্য বাসায় আমরা যখন একটা পরীক্ষা দিচ্ছি, আমরা একটা নিজের রুমে দিচ্ছি বা নিজের বাসায় দিচ্ছি, আমার মধ্যে এতটা নার্ভাসনেস কাজ করে না। কিন্তু আমি যখন আইএলটিএস পরীক্ষা দিতে যাই আমার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে, যার একটা ইম্প্যাক্ট তো আমাদের পরীক্ষাতে পড়েই। ওই জন্য দেখা যায় অনেক সময় স্পিডটা একটু বেশি মনে হতে পারে। আমার কথাগুলো আপনাদের কাছে একটু হাইপোথেটিক্যাল মনে হবে যে না, এগুলো আসলে রিলায়েবল না, বা যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা আমার কথার সাথে স্ট্রংলি ডিসএগ্রি করবেন, আই নো ইট। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি যেই পরীক্ষাতে, ধরে নেন আপনি রিসেন্টলি আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, দিয়ে আপনি হচ্ছে 5.5 পাইছেন লিসনিং, কিন্তু ওই লিসনিং এ তো কোনো না কোনো একজন 9 পাইছে, কোনো একজন 8 পাইছে, কোনো একজন হচ্ছে 8.5 পাইছে। তার মানে তার জন্য তো ওই পরীক্ষাটা ডিফিকাল্ট ছিল না, তার জন্য তো ওই পরীক্ষার লিসনিং অডিওটা স্পিড বেশি ছিল না। যেমন আমি যখন পরীক্ষা দেই আমার লিসনিং এ আসছিল 8.5। আমি যেই দিন পরীক্ষা দেই আমার আরো পরিচিত কয়েকজন হচ্ছে ওই এক্সাম হলে ছিল, যাদের অনেকেই 5.5 পাইছে, অনেকেই 6 পাইছে, অনেকেই হচ্ছে 5 পাইছে। তার মানে কি, যে 5 পাইছে তার জন্য ওই এক্সামটাও তো ডিফিকাল্ট ছিল, কিন্তু আমার কাছে তো আহামরি ডিফিকাল্ট লাগে নাই। আমার কাছে মনে হয়েছে কেমব্রিজে আমি যে স্ট্যান্ডার্ডের কোয়েশ্চন সলভ করছি ওইখানে গিয়ে আমি হচ্ছে সেম স্ট্যান্ডার্ডের কোয়েশ্চন সলভ করছি। তার মানে এই কথাটা আসলে যে লিস্টিং অডিও স্পিড বাড়ায় ফেলছে, এটা আসলে আমি বলবো একটা সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। আমার আনসার হচ্ছে আইএলসটা কখনোই, এখন সেটা লিসনিং হোক, রিডিং হোক, স্পিকিং হোক, আইএলস পরীক্ষা কখনোই আহামরি কঠিন হবে না অথবা আহামরি সহজ হবে না। আইএলস সবসময় তার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে। যারা ফেসবুকে এই ধরনের পোস্ট দেয় এইগুলো আসলে আম, অনেক ভাবে এক্সপ্লেন করা যায়, এইগুলোর উপর আমরা যাতে আমাদের কি বলে প্রস্তুতিটা ডিপেন্ড না করি, এগুলা দেখে আমরা যাতে মিসগাইডেড না হই। আর আসলেই এক্সামটা কিরকম হবে সেটা যদি কেউ অ্যাসেস করতে চায়, the best way to do it is by solving Cambridge 19. Cambridge 19 এ লিসনিং অডিও স্পিড যেরকম থাকবে, Cambridge 19 এ রিডিং প্যাসেজের ডিফিকাল্টি যেরকম থাকবে, মেইন এক্সামেও অলমোস্ট ধরে নিতে পারেন সেম স্ট্যান্ডার্ডের কোয়েশ্চন পাবে। তো ওই জন্য
ফেসবুকে এই ধরনের পোস্ট দেখে মিসগাইডেড হবেন না। লিসনিং অডিও স্পিড কীরকম থাকে, বা এখন পরীক্ষাগুলোতে রিডিং আগের থেকে ডিফিকাল্ট হচ্ছে কিনা, এই কোয়েশ্চনের আনসার আপনাকে বেস্ট দিতে পারবে কেমব্রিজ 19। কেমব্রিজ 19 যেরকম আসতেছে মেইন এক্সামে আপনি ওই রকম কোয়েশ্চনই পাবেন। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। I'll see you soon with a new video.